হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমি কিন্তু চলে এসেছি শালিমার স্টেশনে একটা বড় ট্যুরে যাওয়ার জন্য। আর দেখো সকাল হতে না হতেই আমি ট্রেন থেকে নেমে পড়লাম। আর তোমরা হয়তো গেস করতে পেরেই গেছো যে আমি কোথায় চলে এসেছি। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি পুরীতে। আর সকাল সকাল হোটেলে এসেই প্রথমেই চলে গেলাম সমুদ্রের ধারে একটু আরামদায়ক উপভোগ করতে। আর আমি পুরী কিন্তু ফার্স্ট টাইম এসেছি। পুরীর এই সমুদ্রের জল দেখে আমি আর থাকতেই পারছিলাম না, ভাবছিলাম কখন যাবো স্নান করতে। আর দেখো এই হচ্ছে আমার সকালের আউটফিট, কেমন লাগছে দেখো। আর পুরী আর সমুদ্র ঘুরতে ঘুরতে একটু গেছিলাম। এখানে কি বড় একটা কচ্ছপ পড়ে রয়েছে, সেটাই দেখছিলাম। যাই হোক, কচ্ছপ দেখতে দেখতে চলে গেলাম আমরা হোটেল রুমে। খুব খিদে পেয়ে গেছিল, আর গিয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম। এখানে দেখো সবাই মিলে খুব সুন্দর করে রান্না বান্না করছে। আর আমরা এখানে ভেবেছিলাম প্রতিদিনের রান্না ঘরেই রান্না করে খাবো, একটাও বাইরে খাবো না, কারণ বাইরের রান্না খেতে খুব একটা ভালো হয় না। আর রান্না শেষ হওয়ার পর আমরা চলে গেলাম সমুদ্রে স্নান করতে। প্রচন্ড এনজয় করছিলাম। ওকে তুলবে না, ওকে তুলবে না, তুলবে না, তুলবে না, তুলবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুলবে না। সমুদ্রে খুব অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম। স্নান করার পর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতাম। মেনুতে ছিল মাছের ঝোল আর সিম্পল ভাত। আর খাওয়া দাওয়ার পরেই আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর এদিকে দেখো কি সুন্দর মেলা বসেছে, আর যার পেছনেই রয়েছে খুব সুন্দর সমুদ্র। সমুদ্র দেখতে দেখতে মেলা ঘোরার একটা আলাদাই মজা। আর সমুদ্র দেখার পর আমরা চলে গেছিলাম একটু পেট পুজো করতে। আর এখানে এসে দেখি অনেক রকমের সামুদ্রিক মাছ রয়েছে, আর আমি সেখান থেকে নিয়ে নিলাম এক প্লেট কাঁকড়া। যদিও জীবনের প্রথমবার আমি কাঁকড়া খাচ্ছি, জানি না কিরম খেতে হবে, তো চলো খেয়ে নি। খেতে কিন্তু দারুণ লাগছিল জানো তো। কাঁকড়া খাওয়ার পর চলে গেলাম একটু ডাব খেতে। ঠান্ডা ঠান্ডা ডাব খাওয়ার পরে বসে পড়লাম ঝালমুড়ি খেতে। এদিকে সমুদ্রের সুন্দর উপভোগ, আর মুড়ি মাখা খাওয়ার একটা আলাদাই মজা জানো তো। আর সত্যি বলতে যারা সমুদ্রে আসে তারা এভাবেই এনজয় করে, তো এটা নতুন করে বলার কিছুই নেই। আর মুড়ি মাখা খাওয়ার পর আমার প্রিয় বুড়ির চল খেতে চলে গেলাম। বুড়ির চুল খেয়ে আজকে দিনটা এইভাবে কেটে গেল। তারপর দিন সকালবেলা আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম পুরো ভুবনেশ্বরটা ঘুরতে। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। চারদিকে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আর্ট মিউজিয়ামে। আর্ট মিউজিয়ামে প্রত্যেকটা জিনিসপত্র খুবই সুন্দর। এখানে টিকিট দিয়েই এন্ট্রি হয়ে গেছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে, তাই না? সেন্ট আর্ট মিউজিয়াম দেখার পর চলে গেলাম কোণার্কে সূর্য মন্দির দেখতে। কোণার্কে সূর্য মন্দির দেখার পর ওখান থেকে বেরিয়ে এসে দেখি কত সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর। আশেপাশে অনেক মার্কেটিং রয়েছে, তোমরা চাইলে জিনিসপত্র কিনতে পারো। আমি কিন্তু কিনিনি, কারণ প্রায় কিন্তু দুপুর 12টা বেজে গেছিল, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল সেই। আর মন্দির থেকে বেরিয়েই পাশেই রয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সেখানেই ঢুকে পড়লাম। এখান থেকে ভাবছিলাম যে কি অর্ডার করবো, তারপরে অনেকক্ষণ পরে ভাবলাম যে একটা থালি অর্ডার করবো। তো অনেকক্ষণ পর পৌঁছে গেল হচ্ছে ধোসা থালি। আর এদিকে পাশে টেবিলে চলে এসেছে ভেজ থালি। বাকিরা সবাই ভেজ খাবে, আর আমি হবো হচ্ছে ধোসা। সো অনেক বড় কিন্তু মশলা ধোসা চলে এসে। আমাদের কলকাতায় কিন্তু এত বড় আসে না, তো যাই হোক অনেক বড় এসে, তো দেখা যাক খেতে পারি কিনা। প্রত্যেকটা সাম্বার চাটনি আর ভেজ যে তরকারি সেটা কিন্তু দারুণ লাগছিল খেতে। আর সমস্ত লাঞ্চ খাওয়ার পর চলে গেলাম ধবলগিরিতে। সেখানে অনেকটা গরম ছিল, আর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম তো আখের রস খেতে, কারণ যেতে হবে লিঙ্গ মন্দির, উদয়গিরি, আরো অনেক জায়গা। আর আখের রস খাওয়ার পরে দুপুর 3টের মধ্যে চলে গেলাম লিঙ্গ মন্দিরে। সেখান থেকে চলে গেলাম হচ্ছে উদয়গিরিতে। উদয়গিরিতে দেখো কতটা উঁচু পাহাড়, সেখান থেকে অনেকটা উঁচুতে উঠা। সমস্ত জায়গা ঘোরার পর আমরা at last চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় সমস্ত পশু পাখি দেখে ফেললাম। পুরো ভুবনেশ্বর ঘোরার পরে এখন বাজে রাত্রি 9টা। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল। আর তার পরের দিন সকাল সকাল আবার আমরা চলে আসলাম যে সমুদ্রের ধারে বসতে। খুব সুন্দর লাগছিল, সেই জন্য বসে বসে খুব সুন্দর আরামদায়ক উপভোগ করছিলাম। তারপরে চলে গেলাম ডাব খেতে। আর সত্যি বলতে সমুদ্রের ধারে ডাব খাওয়ার মজা একটা আলাদাই, সেটা মানে একটা বলে বোঝানো যাবে না। আর ডাব খাওয়ার পরে হোটেল রুমে চলে গেলাম, সেখানে গিয়ে মাংস কষা হচ্ছে, তাই মাংস খাওয়া শুরু করে দিলাম। এই ওখানে না মাংস রান্না হচ্ছে, তুই চুরি করে নিয়ে চলে আসলি। এবার দু পিস মাংসই তো। এইদিকে চিকেন খাওয়ার পর আমরা চলে আসলাম সমুদ্রে স্নান করতে। আর স্নান করার আগে একটু উঠে চড়ো ভেবেছিলাম, তার জন্য আমি আর পুচু একা একা কিন্তু উঠে পড়লাম। আর উটের ওপর চড়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছিল। স্নান টান করার পর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আবার আমরা বেরিয়ে পড়লাম। দেখো এই হচ্ছে আমার আউটফিট। একটু আশেপাশে পুরীর সাইট সিন গুলো ঘুরবো, সেই জন্য জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি, ঘুরতো বৃন্দাবন। ছবিটা হাত নাড়াবে না।
পুরীর সাইট সিন দেখার পরে সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম কিছু মার্কেটিং করতে। সেই জন্য আর দেখো এখানে কি সুন্দর সুন্দর ঝিনুকের মালা কত কি রয়েছে। মার্কেটিং করার পর আমরা চলে আসলাম ঘরে। আর এখানে এসে আমার প্রিয় রুটি আর মাংস কষা খেলাম, তার সঙ্গে ছিল পাবদা মাছ, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে 3 নম্বর দিনটা কিন্তু এভাবে কেটে গেল। তারপরের দিন সকাল সকাল উঠে চলে গেলাম জগন্নাথের দর্শন করতে। আর এদিকে পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেল। আর যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নয়, সেই জন্য বাইরে থেকে খুব সুন্দর করে ভিডিওটা করে নিয়েছিলাম, যাতে পরে দেখতে পারি। জগন্নাথের মন্দিরটা কিন্তু দারুণ লাগছিল, একদম 10 তলার বিল্ডিং এর সমান। আর যেহেতু আজকেই আমরা চলে যাব কলকাতায় বাড়ি, তো সেই জন্য একটু আবার বিকেলবেলা চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। আর দেখো এখানে কি সুন্দর ওর চারপাশে সমুদ্র দেখে প্রচন্ড পরিমাণে মন ভালো হয়ে গেছে। মন যেমন ভালো হয়ে গেছিল, মন তেমনই খারাপ হয়ে গেছিল, যেহেতু আজকেই চলে যেতে হবে। সেই জন্য যেমন ঘুরতে আসার সময় মন প্রচন্ড পরিমাণে ভালো হয়ে যায়, বাড়ি চলে গেলে সেরকম মন প্রচন্ড খারাপও হয়ে যায়। সেই জন্যই মন ভালো করতে আমি চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। আর সেখানেই নিয়েছিলাম 1 প্লেট পকোড়া খেতে কিন্তু দারুণ লাগছিল। ওদের ধারে বসে চিকেন পকোড়া খেতে খেতে চলে গেলাম লঙ্কার চপ খেতে। এই বড় বড় লঙ্কার চপ কিন্তু খেতে দারুণ লাগে, জানো তো, পুরো মিষ্টি মিষ্টি দেখতে মনে হয় লঙ্কা, কিন্তু খেতে দারুণ ছিল। লঙ্কার চপ খাওয়ার পরে ব্যাগপত্র গুছিয়ে চলে গেলাম বাড়ি। বাড়িতে এসে দেখাই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র আমি কিনেছি পুরী থেকে কেনা। এই হচ্ছে আমার জিনিস। আর আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। পুরীর এই জার্নিটা আমার কিন্তু দারুণ লেগেছে। পর 4 দিনে আমরা কেমন কিভাবে ঘুরলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কেমন ঘুরেছো পুরীতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।